যিনি সরাসরি ঘুষ নিচ্ছে, তো উনি হচ্ছে আমার কলারে ধরে আর আরেক হাত দিয়ে হচ্ছে গাড়ে ধরে টান দিয়ে নিয়ে জোরে হচ্ছে ধাক্কা মারে, সজোরে ধাক্কা মারে। ভিকটিমের বিরুদ্ধে যে সহিংস আক্রমণ করা হয়েছে এবং হত্যা চেষ্টা করা হয়েছে, সেইটার জন্য হয়েছে সুবিচার চায় আইন অনুযায়ী। শিক্ষার্থীদের অবরোধের জেরে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয় সারা দেশের সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ। এর আগে টিকিট চোরাকারবারি নিয়ে টিটির সঙ্গে শিক্ষার্থীর কথা কাটাকাটি ও মারধরের জেরে রেল অবরোধে নামেন শিক্ষার্থীরা। সারাদিনের ঘটনা প্রবাহ নিয়ে মতিউর মুর্তজার পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। রেল লাইনের ওপর আড়াআড়ি করে রাখা হয়েছে বাঁশ ও বেঞ্চ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সংলগ্ন চারুকলা এলাকায় এভাবেই ট্রেন আটকে অবরোধ কর্মসূচিতে শিক্ষার্থীরা। বন্ধ হয়ে যায় রাজশাহীর সাথে সারা দেশের ট্রেন যোগাযোগ। এদিকে ট্রেন চলাচল বন্ধ থাকায় ঘন্টার পর ঘন্টা আটকা থাকার পর এভাবেই হেঁটেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন অনেকেই। কেউ আবার অসুস্থ রোগীদের নিয়ে পড়ে চরম বিপাকে। আমরা এখানে প্রায় 4.5 ঘন্টা থেকে দাঁড়িয়ে আছি, এখন পর্যন্ত ট্রেন ছাড়েনি। অসুস্থ রোগী আছে এখানে, চিকিৎসার জন্য যাচ্ছিল, বাথরুম বা খাওয়া দাওয়া কোনো কিছু ঠিক ঠিকানা নাই। অবশ্যই রেল অথরিটির একটা প্রপার অ্যাকশন নেওয়া উচিত ছিল। ঘটনার সূত্রপাত সোমবার রাতে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। পদ্মা এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে রাজশাহী ফিরছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। এ সময় যাত্রীদের থেকে রসিদ ছাড়া অর্থ আদায় করার অভিযোগ তোলেন ওই শিক্ষার্থী। বিষয়টির প্রতিবাদ করতে গেলে তাকে মারধর করেন টিটিই। এ ঘটনার পর ক্যাম্পাস সংলগ্ন চারুকলা এলাকায় রেল লাইন অবরোধ করেন শিক্ষার্থীরা। ঘটনায় অভিযুক্ত টিটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ 4 দফা দাবি জানান শিক্ষার্থীরা। যিনি সরাসরি ঘুষ নিচ্ছে, তো উনি হচ্ছে আমার কলারে ধরে আর আরেক হাত দিয়ে হচ্ছে গাড়ে ধরে টান দিয়ে নিয়ে জোরে হচ্ছে ধাক্কা মারে, সজোরে ধাক্কা মারে। ভিকটিমের বিরুদ্ধে যে সহিংস আক্রমণ করা হয়েছে এবং হত্যা চেষ্টা করা হয়েছে, সেইটার জন্য হয়েছে সুবিচার চায় আইন অনুযায়ী। প্রতিবাদ স্বরূপ আমরা এখানে এসেছি। এখানে একজনকে দিয়ে আমরা সবাইকে বোঝাতে চাচ্ছি, কেননা ওনার বিরুদ্ধে একা হয়েছে, আবার আরেকজনের সাথে হবে, আবার আরেকজনের সাথে হবে। অভিযুক্ত টিটিইকে সাময়িক বহিষ্কার করা হয়েছে বলে জানায় রেলওয়ে কর্তৃপক্ষ। অবরোধের কারণে আটকা পড়া ট্রেনের টিকিট রিফান্ড করা হচ্ছে বলেও জানান স্টেশন ম্যানেজার। ট্রেনে যদি কোনো প্যাসেঞ্জার না যায়, যাত্রী বাতিল করে, তাহলে টিকিট ফেরত দিয়ে টাকা নিয়ে যাবে। এই ঘটনার জেরে সকাল 6টা থেকে বন্ধ ছিল রাজশাহীর সাথে সারা দেশের ট্রেন যোগাযোগ ব্যবস্থা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।